নমস্কার বন্ধুরা, কুকুর শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ নিয়ে এলাম দুর্দান্ত স্বাদের লাল শাক ভাজার একটি রেসিপি। এইভাবে আমার মতো করে একবার এই লাল শাক ভাজা খেয়ে দেখুন, দুর্দান্ত খেতে হবে। পুরো ভাতটা এই শাক ভাজা দিয়ে খেয়ে ফেলতে পারবেন, এতটা টেস্টি খেতে হয়। তাই অনুরোধ রইল একবার অবশ্যই ট্রাই করার। আর আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে মোটামুটি 500 গ্রাম মতো লাল শাক নিয়ে নিয়েছি। এবার লাল শাকটাকে কিন্তু বাজার থেকে এনে এই গোড়াগুলো কিন্তু কাদা থাকে, খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে নিয়েছি। এবার আমি লাল শাকটাকে ছোটো ছোটো করে কেটে নেব। তো দেখুন আমি হাতে করে এক মুঠো মতো নিয়ে নিয়েছি। এবার এই গোড়ার দিকটা আমি কেটে ফেলে দিলাম। আর অল্প অল্প মতো কিন্তু ডাটা আমি রেখেছি। তো এবার ডাটাগুলোকে দেখুন ছুরি দিয়ে এইভাবে করে একদম ছোটো ছোটো কুচি করে করে লাল শাকটাকে কেটে নেব। তো লাল শাকটা বন্ধুরা পরিমাণটা কিন্তু বেশি করে নিতে হবে। লাল শাকটা এমনি কিন্তু রান্না করতে করতে অনেকটা কমে যাবে। তো লাল শাকটা যখনই আপনারা রান্না করবেন এইভাবে, তো পরিমাণটা একটু বেশি করে নেবেন। তো আমি এখানে 500 গ্রাম মতো নিয়েছি। এবার ডাটাগুলোকে গোড়াগুলোকে বাদ দিয়ে যেটুকু থাকে সেটুকু দিয়ে আমি রান্নাটা করব। তো দেখুন এইভাবে করে ছোটো ছোটো কুচি কুচি করে নিয়ে লাল শাকে কেটে নিতে হবে। আর ডাঁটিগুলোকে একটু বড় বড় করে কেটে নিতে হবে, তাহলে ডাঁটিগুলো খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আর ডাঁটিগুলো এমনিতে সেদ্ধ হয়ে যাবে। লাল শাক এমনিতে নরম শাক, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। তো সমস্ত শাকটা আমি কেটে খুব ভালো করে জল দিয়ে আমি আরও 2 থেকে 3 বার ধুয়ে নিলাম। এরপর রান্নাতে চলে যাব। তো তার আগে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি 1 টিস্পুন পরিমাণ পোস্ত দিয়ে দিয়েছি। এবার পোস্তটাকে মিনিট 2-3 মতো ড্রাই রোস্ট করে নেব। এই পোস্তটা আমি শাকের মধ্যে ইউজ করব। এইভাবে খেতে কিন্তু খুব ভালো হয়। তো অবশ্যই এইভাবে একবার খেয়ে দেখবেন। তো দেখুন 2 মিনিট নাড়াচাড়া করে পোস্তটা আমি ড্রাই রোস্ট করে নিয়ে আমি নিয়েছি। এবার কড়াইতে আবার আমি 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। এবার এই গরম তেলের মধ্যে আমি 1 মুঠো মতো চিনেবাদাম দিয়ে দিয়েছি। এবার চিনেবাদামটা দিয়ে নাড়াচাড়া করে হালকা লাল রং ধরা পর্যন্ত একটু ভেজে নেব। চিনেবাদামটা দেখুন হালকা লাল রং ধরে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে রাখবো। এবার ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কাকে ভেঙে 3 টুকরো করে দিয়ে দিলাম। আর এখানে 3-4 কোয়া রসুনকে থেতো করে দিয়ে দিয়েছি। আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে হাফ টিস্পুন মতো কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা কিন্তু আগে দেইনি, তাহলে কিন্তু রসুন ভাজতে ভাজতে কালো জিরেটা কিন্তু একদম পুড়ে যাবে। তো কালো জিরেটা কিন্তু রসুনটা হালকা করে ভেজে নেওয়ার পর কিন্তু আমি কালো জিরেটা অ্যাড করেছি, আপনারা দেখে থাকবেন। এরপর আমি কেটে ধুয়ে রাখা শাকটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম, সমস্ত শাকটাকে। এবার শাকটা দিয়ে আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে সামান্য পরিমাণ একটু হলুদ দেব। তো শাকে অনেকে হলুদটা দিতে পছন্দ করেন না, তো যারা পছন্দ করেন বা দিয়ে থাকেন তারা দেবেন, যারা পছন্দ করবেন না দেবেন না। আর এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা কতটা পরিমাণ শাক ছিল, আর দেখুন কতটা কমে যাচ্ছে নাড়াচাড়া করতে করতে। তো যখনই এই রেসিপিটা বানাবেন তো শাকের পরিমাণটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। এবার নাড়াচাড়া করে নিলাম। এবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেম করে রেখে আমি মিনিট 3-4 জন্য একটু শাকটাকে সেদ্ধ করে নেব। তো দেখুন মিনিট 4 পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন শাকটা কতটা পরিমাণ কমে গেছে, আর শাক থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু শাকটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। শাকের মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই পোস্তটা আমি এখানে অ্যাড করেছি। আর যে চিনিবাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো গুঁড়ো করে আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর এখানে হাফ টিস্পুন পরিমাণে একটু চিনি দিচ্ছি। লাল শাকে একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার পোস্ত আর বাদাম চিনিটা দেওয়ার পরে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আরও কয়েক মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। তো দেখুন এরকম শুকনো শুকনো মতো করে নিয়ে নামাতে হবে। তো বন্ধুরা এইভাবে যদি কেউ না খেয়ে থাকে লাল শাক ভাজা, তো অনুরোধ রইল অবশ্যই করে এইভাবে একবার খেয়ে দেখবেন। গরম ভাতে কিন্তু দুর্দান্ত খেতে হয়। পুরো ভাতটা কিন্তু আপনারা এই একটি মাত্র পদ দিয়ে খেয়ে ফেলতে পারবেন, এতটা টেস্টি খেতে হয়। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো এইভাবে এই বাদাম আর পোস্ত দিয়ে
একবার খেয়ে দেখবেন, খুব ভালো কিন্তু খেতে হয়। আর বাদামটা যখন খাওয়ার সময় মুখে পড়বে দারুণ লাগবে খেতে। তো আমি উপর থেকে একটু বাদামের কুচি আর পোস্ত দানা ছড়িয়ে দিয়ে এটাকে একটু গার্নিশ করে নিয়েছি। তো বন্ধুরা, আশা করছি লাল শাক ভাজার এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।